সো আগের ভিডিওতে আমরা দেখেছি যে আমরা কেন ডকার ইউজ করতে পারি। ডকার আমাদের একটা সফটওয়্যার ইনস্টলেশন এবং রানিং প্রসেসটাকে অনেক বেশি সোজা করে দেয়। সফটওয়্যার ইনস্টল বা রান করতে গেলে এদের ডিপেন্ডেন্সি নিয়ে আমাদের খুব বেশি মাথা ব্যথা করতে হয় না। তো এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যে ডকার কি আসলে। তো এটা আসলে একটা অনেক চ্যালেঞ্জিং কোশ্চেন। আমরা হয়তো একটি ভিডিওতেই পুরো জিনিসটাকে ক্লিয়ার করতে পারবো না, তারপরেও আমি চেষ্টা করছি যে ডকার সম্পর্কে একটা ধারণা দিয়ে দেওয়ার। তো আমরা যখন কোনো একটা ব্লগ পোস্টে ডকার টার্মটা দেখি, তারা কিন্তু আসলে একটা পুরো ইকোসিস্টেমকে মিন করে। আমার যখন কোনো একটা বন্ধুর সাথে কথা হয়, সে যখন আমাকে বলে যে ওকে আমি তো আমার প্রজেক্টে ডকার নিয়ে কাজ করছি, সে হয়তো মিন করছে সে ডকার ক্লায়েন্টকে নিয়ে, ডকার সার্ভারকে নিয়ে কাজ করছে। কেউ হয়তো মিন করছে আমি ডকার হাব বা ডকার কম্পোজ নিয়ে কাজ করছি। তো এই ইকোসিস্টেমের প্রত্যেকটা জিনিস একসাথে হয়ে যখন একটা প্ল্যাটফর্ম তৈরি করে, যে প্ল্যাটফর্ম হচ্ছে আমাদেরকে কন্টেইনার নামের একটা জিনিস তৈরি করতে বা রান করতে সাহায্য করে, সেটাকে আসলে আমরা ডকার বলছি। তো এখানে একটা কোশ্চেন আসতে পারে যে কন্টেইনারটা আসলে কি। দ্যাটস এ গ্রেট কোশ্চেন অ্যাকচুয়ালি। আমরা এই পুরো কোর্সটা জুড়েই এই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার ট্রাই করব। তো কিছুক্ষণ আগে যখন আমরা টার্মিনালে একটা কমান্ড রান করেছিলাম, যেটি ছিল ডকার রান রেডিস, তখন এই কমান্ডটা রান করার কারণে আমার ডকার ইকোসিস্টেমের কোন কোন টুলটা ইউজ করা লেগেছে সেটা হচ্ছে আমরা দেখার চেষ্টা করি। তো আমি যখন কমান্ডটা রান করেছিলাম তখন ডকার ক্লায়েন্ট ডকার হাবের সাথে যোগাযোগ করেছিল। ডকার হাবের সাথে যোগাযোগ করে ইমেজ নামের একটা ফাইল, মানে যেটাকে ডকারের ভাষায় আমরা বলছি ইমেজ, একটা ফাইলটাকে সে ডাউনলোড করেছিল। এই একটা মাত্র ফাইলই সে ডাউনলোড করে এবং আপনার লোকাল কম্পিউটারে সেটাকে স্টোর করে ফেলে। এই ইমেজের মধ্যে আমার একটা সফটওয়্যার রান করার জন্য যাবতীয় যত ডিপেন্ডেন্সি আছে সব একসাথে বান্ডেল করা আছে, যেটাকে ইউজ করে আমরা কন্টেইনার তৈরি করতে পারি। এখন এই মুহূর্তে হয়তো আমরা কন্টেইনারের প্রত্যেকটা স্টেপ ঠিকভাবে বুঝতে পারছি না, বাট অ্যাটলিস্ট এই মুহূর্তে আমাদের এটা বোঝা জরুরি যে কন্টেইনার হচ্ছে ইমেজের একটা ইনস্ট্যান্স, অথবা আমরা এভাবে চিন্তা করতে পারি যে কন্টেইনার হচ্ছে একটা রানিং প্রোগ্রাম, যার কিনা একটা আইসোলেটেড ডিস্ক ম্যানেজমেন্ট আছে আমাদের লোকাল কম্পিউটারে, যার কিনা একটা আইসোলেটেড নেটওয়ার্ক সিস্টেম আছে বা মেমোরি স্পেস আছে। তো ডকার ইকোসিস্টেমের প্রত্যেকটা টুলস সম্পর্কে আমাদের ক্লিয়ার আইডিয়া না হলেও আমাদের এই ভিডিও থেকে দুইটা কম্পোনেন্ট, যার একটি হচ্ছে ইমেজ আর একটি হচ্ছে কন্টেইনার, এই কন্টেইনার সম্পর্কে আশা করি ধারণা হয়েছে। আমরা এই পুরো কোর্সটাতেই ডকার ইকোসিস্টেমের প্রত্যেকটা টুলস সম্পর্কে জানার আরও চেষ্টা করব। ডকারের দুইটি ইম্পর্টেন্ট কম্পোনেন্ট আসলে ইমেজ আর কন্টেইনার। এটাকে আমরা ডকারের ব্যাকবোন ধরতে পারি, যেটা নিয়ে আমরা এই পুরো প্রজেক্টে অনেক কাজ করব। কিন্তু সেটি করার আগে আমাদেরকে একটা পিস অফ সফটওয়্যার ইনস্টল করতে হবে, একটা প্রোগ্রাম, যেটা কিনা ডকার ফর উইন্ডোজ অথবা ম্যাক, ডিপেন্ড করছে আপনার অপারেটিং সিস্টেমের উপর। তো এই প্রোগ্রামের মধ্যে বিল্ট ইন দুইটা টুলস থাকে, যার একটি হচ্ছে ডকার ক্লায়েন্ট আর একটি হচ্ছে ডকার সার্ভার। তো ডকার ক্লায়েন্ট আসলে খুব বেশি কিছু করে না, এখানে জাস্ট আমরা আমাদের কমান্ড ইস্যু করতে পারি। কিছুক্ষণ আগে যে আমি একটা কমান্ড লিখেছিলাম ডকার রান রেডিস, সেটা হচ্ছে আমি আমার টার্মিনালে ডকার ক্লায়েন্টের সাহায্যে লিখেছিলাম এবং সেটা ডকার ক্লায়েন্ট সেই কমান্ডটাকে ডকার সার্ভারের কাছে পৌঁছে দিয়েছিল। ডকার সার্ভার সে কন্টেইনার ক্রিয়েট করা বা ইমেজ ক্রিয়েট করা, কন্টেইনারকে মেনটেন করা, ইভেন আপনি ডকার ওয়ার্ল্ডের যাবতীয় যত কিছু চিন্তা করতে পারেন সব কিছুই মেনটেন করে থাকে ডকার সার্ভার। তো আমরা আরও আগে যাওয়ার আগে চলুন এই সফটওয়্যারটাকে ইনস্টল করি, যাতে আমাদের দুইটা ব্যাকবোন ইমেজ আর কন্টেইনার নিয়ে আরও অনেক ডিটেলসে প্লে অ্যারাউন্ড করতে পারি।